ভালো করে পড়াশোনা করবি, হ্যাঁ? মা আন্টি কি ব্যাগের ভিতর ঢুকালো? কি ঢোকালো কই দেখি? এতগুলো টাকা মেম সাহেবের ব্যাগে ঢুকিয়ে দে। চল রাখি। কমলা, হ্যাঁ মালিক। তোমার মেম সাহেব কোথায়? হ্যাঁ কি হয়েছে? আলমারিতে 1,00,000 টাকা রেখেছিলাম, তুমি নিয়েছো? দেখো তোমার ওই কাজের বউ নিয়ে পালাচ্ছে কিনা। না না মালিক, আমি কেন আপনার টাকায় হাত দেবো? ওদের মতন ছোট লোকদের বিশ্বাস নেই। তুমি ওর ছেলের ব্যাগটা চেক করে দেখো। আর যা হবার হবে, আমি আমার ছেলের ব্যাগ চেক করতে দেবো না। কেন তোমরা যদি চুরি না করো তাহলে ব্যাগ চেক করতে দিচ্ছ না কেন? কারণ রত্না, তুমি ওকে এভাবে বলতে পারো না। ও এ বাড়িতে কাজ করে ঠিকই, কিন্তু এ বাড়ির সদস্যের মতো। বাড়ির সদস্য না, আমার জন্য একটা শাড়ি আনলে ওর জন্য একটা শাড়ি আনো। ওর ছেলে কি স্কুলে পড়াচ্ছ? কাজের লোক কাজ করবে, বাড়ি চলে যাবে। সন্দেহ করো না রত্না। আচ্ছা কমলা, তোমার ব্যাগে যদি টাকাটা পাওয়া যায়, আমরা বসে ব্যাপারটা মিটিয়ে নেবো। তুমি কেন ব্যাগটা চেক করতে দিচ্ছ না? ব্যাগটা চেক করতে দিলেই তো সমস্যা মিটে যায়। আমার একটা শর্ত আছে, আমার ছেলের ব্যাগ চেক করলে মেম সাহেবের ব্যাগও চেক করতে হবে। ঠিক আছে, এত বড় কথা? তাহলে যার ব্যাগে টাকা পাওয়া যাবে সেই চোরকে কিন্তু আমি বাড়ি থেকে তাড়িয়ে দেবো। তখন কিন্তু কোনো কথা শুনবো না। ঠিক বলেছো। ঠিক আছে, দেখো ব্যাগ দেখো। রাকেশ ব্যাগটা দে তো। দেখুন, ভালো করে দেখুন, কোথায় টাকা? কোথায় টাকা? কোথায় কোথায় টাকা? কই, কিছুই তো নেই। কি বলছো রত্না? দেখি এবার তোমার ব্যাগটা দেখাও তো। টাকাটা তোমার ব্যাগ থেকে বেরোলো, তার মানে টাকাটা তুমি চুরি করো। আমি চুরি করি। তুমি নিজের ঘরে নিজে চুরি করছো? ছি রত্না, বেরিয়ে যাও আমার ঘর থেকে। কিন্তু বিশ্বাস করো আমি নিজের হাতে ওর ব্যাগে টাকাটা ঢুকিয়েছিলাম।